নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি বানাবো মান কচুর সবজি। তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। তো চলুন বানাতে শুরু করি। তো মান কচুর সবজি বানাবার জন্য এখানে আমি দুটো মান কচু নিয়েছি, আর এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দু ফাঁক করে বানিয়ে দিলাম। এবারে কুকারে দিয়ে মাত্র দুটো সিটি দেব। বেশি সিটি দিলে এটা বেশি গলে যাবে আর সবজিটা তখন ঠিক মতো হবে না। এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম, কুকারটা বন্ধ করে দুটো সিটি দিয়ে দিলাম। তো দেখুন এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে এভাবে ছুলে নেব। ছোলার পরে এটাকে পিস পিস করে বানিয়ে নেব। তো দেখুন এইভাবে আমি এটাকে বানিয়ে নিয়েছি। এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে 4 চামচ মতো তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে যাওয়ার পরে মান কচুগুলোকে দিয়ে দেবো। মান কচুগুলো গোল্ডেন কালার হওয়া তক ফ্রাই করে নেব। নাড়াচাড়া দিয়ে বেশ ভাজতে হবে। আর 1 চামচ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ এই জন্য দিচ্ছি কি ভাজতে ভাজতে মান কচুর মধ্যে লবণটা মিক্স হয়ে যাবে ভালোভাবে। আর এখানে 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি মান কচুগুলো বার করে নিলাম। কড়াইয়ে আর 1 চামচ মতো তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হিং দিয়ে দিলাম। এরপরে টমাটারের পেস্ট দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, কেন আমি আগে মান কচুর মধ্যে লবণ দিয়েছিলাম, সেজন্য হিসাব মতোই দিলাম। এবারে এর মধ্যে ভাজা মান কচুগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে 1 গ্লাস মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। এবার দেখুন কি সুন্দর কালার এসেছে, দারুণ লাগছে দেখতে। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। কেমন লাগছে সবজিটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমি ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।